দেখো এখন বাজে হচ্ছে 4:30 বেজে গেছে, 4:45 নাগাদ। তো দেখো, আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আজকে শ্রীর নাচের প্রোগ্রাম আছে, তো আজকে আমি রেডি হয়ে নিচ্ছি। আমি, মা আর আমার বর তো চলেই গেছে আগে রেডি হয়ে, ও ভলেন্টিয়ার, তাই জন্য ও চলে গেছে তাড়াতাড়ি করে। তো চলো কেমনভাবে রেডি হয়েছে তোমাদের সাথে সব শেয়ার করে নিচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো দেখো আমি সেলফ মেকআপ করে কেমনভাবে রেডি হই, এর আগেও আমি শেয়ার করেছিলাম। তো অনেকে দেখেছে, অনেকে দেখোনি, তো আবার অনেকজন বলেছিল আবার করতে। তো আমি তার জন্য আবার আমি সেলফ মেকআপ কেমন করে করি সেটাই তোমাদের দেখাচ্ছি। আর ফার্স্টেই বলে দিই যে যাদের অয়েলি বা ড্রাই স্কিন আছে তাদের জন্য এই পন্ডসের ময়শ্চারাইজারটা খুবই ভালো। তো এই পন্ডসের ময়শ্চারাইজারটা তোমরা 12 মাসই ইউজ করতে পারবে। এতটা ভালো যে কি বলবো, গরমকাল শীতকাল সবসময় ইউজ করতে পারবে। আর আমার তো অয়েলি স্কিন, তো এই ময়শ্চারাইজারটা খুবই ভালো যায়। তো ড্রাই স্কিনে ওটা খুব ভালো যাবে। তো দেখো, ওটা আমি ভালো করে ফ্রেশ করে নিয়ে তারপরে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করেছি। আর একটা কথা বলি, যাদের প্রচুর পরিমাণে ঘাম হয় তো তারা ফার্স্টে কি করবে, মুখে ফেস ওয়াশ করার পর মুখটাতে বরফ দিয়ে ভালো করে ঘষে নেবে। বরফটা দিয়ে কিছুক্ষণ 5-10 মিনিট মতো ঘষে নেবে, তারপরে তোমরা ময়শ্চারাইজার ইউজ করবে। তারপরে দেখো, এই গরমে তো অনেকেই ঠোঁট ফাটছে, তো ওই জন্য আমি একটা লিপ বাম ঠোঁটে লাগিয়ে নিয়েছিলাম। তো লাস্টে লিপস্টিক লাগাবো, তার আগে আমি একটু লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম, কারণ আমি ম্যাট ফিনিশ লিপস্টিক লাগাতে খুব পছন্দ করি। তো ম্যাট ফিনিশ লিপস্টিকটা লাগানোর আগে যদি এরকম ঠোঁট ফাটা থাকে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়, আরও ড্রাই হয়ে যায়। তো আমি ওই জন্য একটুখানি লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম। তারপরে মেকআপটা শুরু করছি। দেখো, তারপরে আমি একটা অ্যাপেলোর অ্যালোভেরা জেল ইউজ করেছিলাম, এটা প্রাইমার হিসেবে। আর আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি একটুখানি নর্মাল জিনিস ইউজ করি, আর আমার দামি দামি অনেক প্রোডাক্ট আছে যেগুলো পার্টি মেকআপ ব্রাইডাল সাজাতে আমি ইউজ করি, কিন্তু আমি নিজের জন্য সবসময় ইউজ করার জন্য তা আমি এগুলোই ইউজ করি। আর এই অ্যাপেলোর এই অ্যালোভেরা জেল, এটা প্রাইমার হিসেবে খুবই ভালো। তো অনেকেই বলো যে কম বাজেটের মধ্যে কেমন কি ভালো মেকআপ করা যায়। তো সবার তো আর বেশি দামি জিনিস ইউজ করতে পারে না, তো কম দামের মধ্যে এইগুলো খুবই ভালো, এগুলো খুব বেশি দাম নেয় না। তো যাই হোক, এগুলো পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যেই এগুলো থাকে। তো অ্যাপেলো অ্যালোভেরা জেল এইগুলো যেগুলো আমি ইউজ করছি, কত কী দাম তোমরা আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো কী কী জিনিস আর কী কী দাম। আর দেখো, তারপরে আমি অরেঞ্জ কালারের একটা কারেক্টার ইউজ করে নিয়েছিলাম। আর আমার এই ঠোঁটের দুই পাশে একটুখানি ব্ল্যাক স্পট আছে, যার জন্য আমি মানে হালকা ব্ল্যাক স্পট, যার জন্য আমি ওটা হাইলাইট করে নিই এই অরেঞ্জ কারেক্টার দিয়ে। যখনই আমি মেকআপ করি, কোথাও যাই, তো এই জিনিসগুলো ইউজ করি, খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খুব তাড়াতাড়ি এগুলো ইউজ করে নেওয়াও যায়। তো দেখো, এই ঠোঁটের দুই পাশে আমি ভালো করে এটা করে লাগিয়ে একটুখানি হাতে করেই আমি ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে স্কিনের সাথে মিলে যায়। এই অরেঞ্জ কারেক্টারটা হচ্ছে প্রো কনসিলারের, এটা খুবই বেশি দাম। তো আমি দাম আর ডেসক্রিপশনটা কী কী জিনিস সব তোমরা যারা ইন্টারেস্ট আছে মেসেজ করবে, আমি বলে দেবো। করে লাগানোর পর আমি স্কিন কালারের একটা ক্রিম লাগিয়েছিলাম, ল্যাকমি সিসি ক্রিম, যেটা আর বন্ধুরা সবসময় ফাউন্ডেশন ইউজ করা যায় না, তো লাগিয়ে নিয়েছিলাম। আমি এই ক্রিমটা ইউজ করি, ল্যাকমি সিসি ক্রিমটা। কিন্তু এই ক্রিমটা আমি কিন্তু রোদ্দুরে বেরোনোর সময়তে ইউজ করি না, কারণ আমার মনে হয় এই ক্রিমটা রোদ্দুরেতে বেরোলে, আর ল্যাকমি ক্রিমটা তো আর সবার মুখে সমান যায় না, কারোর বেশি সকালবেলা যদি কালো হয়ে যায় আবার কারো, তো আমি থাকে যতই রোদ করি, তো এটা ব্লেন্ডারের সাহায্যে আমি এটা বেশি কালো হয়ে যায় সেটা আগে মাখিয়ে, যার জন্য খুবই ভালো। আমার ড্রাই করে পরের দিন লাগানো ভালো, আমি সেটা যার জন্য ওটা ড্রাই, আর আমার লাগালে ব্লেন্ডারের রাশও আছে,
এ লাগানো ভালো, রাত্রিবেলা হয় না, রাত্রিবেলাতে কোনো জায়গায় যা রেখে তারপরে ওটা ভালো করে হাতে করেই আমার মনে হয় বেশি ভালো হয়। কিন্তু যখন কোনো বিয়েবাড়ি থাকে তো পার্টি মেকআপ করার সময় তখন আমি ব্লেন্ডারটা আর ব্রাশটা দুটোই ইউজ করি। তো ওই দুটো ইউজ করাও আমি তোমাদের সাথে শেয়ার করব যখন আমি ইউজ করব। তো আপাতত দেখো আমি কেমনভাবে রেডি হচ্ছি সেরকমভাবে দেখাচ্ছি। তো ভালো করে ক্রিমটা মুখে তার গলাতে লাগিয়ে নেবো আর কানেতেও ভালো করে লাগিয়ে নেবো। তারপর দেখো আমি একটা এইচডি ফিক্সিং পাউডার দিয়ে মেকআপটা ভালো করে সেট করে নেবো, কানে গলায় মুখে ভালো করে এটা সেট করে নেবো। আর আমি কিন্তু মানে খুব তাড়াতাড়ি মেকআপ করার সময় আমি না ব্লাশার না হাইলাইটার কিছু ইউজ করি না, জাস্ট তাড়াতাড়ি করে মুখটাতে ক্রিমটা ইউজ করে নিই। আর দেখো ওই ফিক্সিং পাউডারটা দিলে মুখের মেকআপটা ঠিকঠাকই থাকে, অতটা বেশি গলে না। তো ওইটাও কিন্তু খুবই রিজনেবল দামের মধ্যে। আর দেখো আমি একটা ফেস পাউডার তারপরে ইউজ করছি, এটা হচ্ছে মাই গ্ল্যামের এই ফেস পাউডারটা খুবই ভালো, কিন্তু এটাও একটু দাম বেশি। কিন্তু এইচডি যে ফিক্সিং পাউডারটা দিয়েছিল ওটাও খুব রিজনেবল দামের মধ্যে। তো দেখো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, কিন্তু হালকা হালকা করে লাগিয়ে নেবো, খুব বেশি পরিমাণে লাগাবো না। তো তারপরে দেখো আমি আইলাইনারটা পরে নিচ্ছি। আইলাইনারটাও কিন্তু আমি সব জায়গায় পরি না, কারণ আইলাইনারটা পরতে আমার একটু সময় লাগে। তো আরও তাড়াতাড়ি থাকলে আমি কিন্তু আইলাইনারটা ইউজ করি না। এরপরেই আমি লিপস্টিক আর কাজল পরে আর কানের দুল পরে ব্যাস আমি বেরিয়ে যাই। তো দেখো আমি আইলাইনারটা পরে নিচ্ছি খুবই সিম্পলভাবে। তো আইলাইনারটা পরা হয়ে গিয়ে আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে, এই আইশ্যাডো প্যালেটটা শুধু আমি নিজের জন্য ইউজ করি, কিন্তু ব্রাইডাল সাজানোর আমার আলাদা প্যালেট আছে। তো আমি দেখো আইলাইনারটা পরার পর তারপরে এই মেকআপ প্যালেটে আইশ্যাডো প্যালেটের থেকে যে ব্ল্যাক কালারের আইশ্যাডোটা আছে ওই একটা সরু ব্রাশ দিয়ে আমি কিন্তু আইশ্যাডোটা ওই আইলাইনার ওপর দিয়ে কিন্তু একটুখানি লাগিয়ে নেব। কারণ এই গরমের সময়তে অনলি আইলাইনার লাগালে কিন্তু চোখের ওপরে পুরো একেবারে ঘেমে গিয়ে চোখের ওপরটা ব্ল্যাক হয়ে যায়। তো যার জন্য এটা অবশ্যই তোমরা লাগাবে, না লাগালে কিন্তু হবে না। শুধু গরমকালে কেন সবসময়তেই এই আইলাইনার লাগানোর পরে এই ব্রাশে করে তারপরে ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে একটু স্মাচ করে নিও এই আইলাইনারটার ওপরে। কাজল যদিও ইউজ করো তো কাজলের ওপরেও এটা ইউজ করলে ভালো। তো পুরো একদম ঠিকঠাক থাকে, আইলাইনারটা কোনোটা ঘাঁটেও না, কিচ্ছু হয় না, পুরো একদম ঠিকঠাক থাকে। তো যার জন্য আমি যখনই আইলাইনার লাগাই তো আমি একটুখানি স্মাচ করে নিই এই ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে। তো দেখো তারপরে আমি একটা মাই গ্ল্যামের ম্যাট ফিনিশ লিপস্টিক ইউজ করেছি। তো এই ম্যাট লিপস্টিকটা খুবই ভালো লাগে আমার, এই পিঙ্ক কালারের খুবই ভালো। তো মাই গ্ল্যামের প্রত্যেকটা লিপস্টিকের কালার কম্বিনেশনগুলোও যেমন সুন্দর, খুব সুন্দর স্টে করে আর খুবই ভালো, এটা আমার খুবই পছন্দর একটা কালার। তো এই পিঙ্ক কালারটা আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে। আর দেখো এরপর আমার সাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লাগছে আমার মেকআপটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপর দেখো আমি একটা কুর্তি পরে নিয়েছি। এই কুর্তিটা কিন্তু আমার নিজের কালেকশান, আমি অনেকবার আপডেট দিয়েছি। তো এইরকম আরও সুন্দর সুন্দর কুর্তি কালেকশান পেতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, অনেক সুন্দর সুন্দর কুর্তি কালেকশান পেয়ে যাবে। এটা হচ্ছে পুরো আজরাকের কুর্তি। আর দেখো সামনেটা কাঁথা স্টিচ কাজ করা। তো এই কুর্তিটা আমি পরার পর অনেকেই ডিম্যান্ড করেছো যে এটা নেবে বলে। তো এটা এক পিসই ছিল, যে আমার খুব ভালো লেগেছিলো তো আমি নিয়ে নিয়েছি যার জন্য। তো তোমরা যারা বলে রেখেছো অবশ্যই আমি যদি এই কুর্তিটা পাই তো অবশ্যই তোমাদেরকে দেবো, কারণ সবসময় তো কালার অ্যাভেলেবল মানে সেম প্রিন্ট অ্যাভেলেবেল থাকে না। তো আজরাকের প্রচুর কালেকশন আছে, তো সেম প্রিন্ট অ্যাভেলেবেল এখন পর্যন্ত নেই, তো সবসময় থান অ্যাভেলেবেল থাকে না। যখন যেরকম থাকে তেমন আমি আপডেট দিই। দেখো সব শেষে আমি চুল কেমন করে বাঁধবো কোনো দিনই আমি ভেবে পাই না, তো যার জন্য আমি চুল বাঁধার আর সময় পাই না, যা করে চুলটা বেঁধে নিই। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, ভালো করে কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এই আমি বেরোচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার নতুন আরও ব্লগস দেখতে হলে প্লিজ আমাকে ফলো করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।